Good morning. আজকে অ্যাকচুয়ালি ইটস মাই মর্নিং। নাও ইটস অলমোস্ট 2:30। আমি কলকাতায় এসে 8 দিন হয়ে গেছে, কিন্তু তোমাদের সাথে সেভাবে কথা বলে উঠতে পারিনি বিকজ কলকাতাতে গরমটা তো বড় কথা নয়, তার থেকেও যেটা বড় কথা সেটা হচ্ছে যে আমার সঙ্গে আমার পতি পরমেশ্বর আছে, কাজে রেকর্ডিং করা খুব একটা সম্ভব হচ্ছে না আমার পক্ষে। তো আজকে আমি বেরিয়েছি, দেখাচ্ছি তোমাদের যে আমার সঙ্গে কে আছে। তো আমি ভাবলাম যখন বেরিয়েছি একটু ফ্রি, চলো তোমাদের সাথে গল্প করি। দেখো কে আছে। হাই, চিনতে পেরেছো? দেবযানী, আমার ভাইয়ের বউ। সো আমি, দেবযানী আর মাইমা যাচ্ছি আমার মামাতো দিদির বাড়ি। সো মাইমা একটু পরে, এখনো আসেনি গাড়িতে, একটু পরে মাইমাকে পিক আপ করবো, তখন মাইমাকে দেখাবো। আর আমরা অ্যাকচুয়ালি প্ল্যানটা যখন করেছিলাম তখন তখন এরকম এত গরম ছিল গরম না, ছিল না, একটু right? বৃষ্টি হচ্ছিল, কিন্তু এখন তো প্ল্যান মানে করেছি খুব খুশি হয়ে, আজকে মনে হচ্ছে ছেড়ে দে মা, কেঁদে বাঁচি, এই গরমে যাব না। কিন্তু যেহেতু প্ল্যান হয়ে গেছে, দিদিকেও বলা হয়ে গেছে, একদম সে তো আমরা বেরিয়ে পড়েছি, কারণ আমাদের আড্ডাটাও দরকার। আড্ডাটাও দরকার আমাদের, হ্যাঁ, তো এই কয়েকদিনই দেখা সাক্ষাৎ হয় না। yes। আর 8 দিন এসে একবারও দেখা হয়নি হয়নি, আমাদের, এটাও একদম। একটা ব্যাপার। কারণ দেবযানী ছুটি চলছে, ওর স্কুল থাকলে এমনিতেও অসুবিধে, অনেক কিছু ম্যানেজ করেও আসে, বাট এখনো স্কুল ছুটি, তা সত্ত্বেও আমাদের দেখা হয়নি। দেখা হয়নি। আর তুমি ব্যস্ত ছিলে। সেটাই তো, যাই হোক, এই জন্য আমরা বেরিয়ে পড়েছি। আর ব্যাঙ্গালোরে এর আগে আমি 12 দিন ছিলাম, কিন্তু ওখানে না আমি এতটাই ব্যস্ত ছিলাম যে আমি খুব একটা রেকর্ডিং করতে পারিনি, বাট অল্প স্বল্প তোমাদের একটু দেখাবো, কারণ আশ্রমটা দেখার মতো, সেটা ডেফিনেটলি দেখাবো। না এতদিনে যখন এই ব্লগটা আসবে তোমরা অলরেডি দেখে নিয়েছো, রাইট? সো যেটা তাও বলে দিচ্ছি যে ব্যাঙ্গালোরে সেভাবে শুটিং হয়নি, কলকাতাতেও এই 8 দিন হয়নি, এরম মাঝে মাঝে করবো, অল্প অল্প দেখাবো। কারণ আজকাল না গরম আর এত দৌড়াদৌড়ি চলছে, বয়সও হচ্ছে, তো খুব একটা রেকর্ডিং করে উঠতে পারছি না। এনিওয়ে, চলো দিদির বাড়ি যাই। বাট যেটা হয়, কারুর বাড়ি গেলে তার প্রাইভেসিটাও একটু মাথায় রাখতে হয়, সবকিছু তো ওইভাবে কারুর বাড়ি গিয়ে রেকর্ডিং করাটা খুব একটা ভালো লাগে না, বাট তবুও যেটুকু পারবো দেখাবো। আজকে আমরা ভীষণ মজা করবো, কাজে তোমরাও নিশ্চয়ই আমাদের সাথে মজা করবে। এনিওয়ে, চলো দেখা যাক কি হয়। দিদির বাড়ি এসে আরেক মামাতো বোনের সঙ্গেও দেখা হয়ে গেল। ও অ্যাকচুয়ালি থাকে নয়ডাতে, বাট ও কাজে এসেছে কলকাতা। তো লাকিলি এরম ব্যাপারটা হলো যে ও আজকে এখানে এসেছে, আমরাও আজকেই আসছি, তো দেখাও হয়ে গেল। অ্যান্ড খুব বেশি রেকর্ডিং, যেটা বললাম, যেহেতু অনেক দিন পর দেখা, আমরা কথা বলছি, গল্প করছি, সব করতে করতেই কেটে গেছে, সেজন্য রেকর্ডিং বেশি হয়নি। তাই ভাবলাম তোমাদের কিছু ছবি তুলেছি সেগুলো দেখিয়ে দিই, আর দিদির বাড়িটা একটু দেখাই। দিদির ব্যাপারে না যতই বলি না কেন কম বলা হবে, মানে এত গুণী একটি মেয়ে, এত সুন্দরভাবে ও সংসার সামলায়, মানে যত ভালো ঘরের বউ, তত ভালো একজন স্ত্রী, তত ভালো মেয়ে, তত ভালো আমাদের দিদি। ওর গুণের কোনো শেষ নেই, মানে সব কিছু দু হাতেও যেভাবে সামলায় তার কোনো তুলনা নেই। চলো দিদির সাথেও তোমাদের একটু আলাপ করাই। এই দেখো তোমাদের দেখাই, মাইমাকে গাড়িতে আর দেখানো হয়নি। আর এই আমার দিদির বাড়ি। দিদি, হ্যাঁ, দিদির ঠাকুরটা দেখাই তোমাদের। দেখো কি সুন্দর আমার দিদির ঠাকুর, ভীষণ সুন্দর সাজানো দিদির বাড়ি তেমনি। আর শুধু এলাম, খেলাম, গেলাম নয়, এই দেখো পুরো ছাদা বেঁধে নিয়ে যাচ্ছি। আবার এই দেখো দিদি নারকোল দিচ্ছে, ওরে বাবা, নারকোলের সাইজ দেখো, ওঠাতে পারবো না। আচ্ছা, একটু আমার দিদিকে দেখিয়ে দিই, দিদি একটু হাই করে দাও আমার অডিয়েন্স দেয়। গ্যাস, এই যে আমার দিদি, আর এসের থেকে শুধু খেয়ে যাচ্ছি, ব্যাগ ভরে নিয়ে যাচ্ছি, আবার নারকোলের সাইজ তোমাদের দেখালাম। ভালো থেকো। দুল একটা না তো, দুটো তো, তিনটে নিয়েছো? এই যে এখান দিয়ে একটু হাত নাড়ো, বাই করো, এমনি করো, চলো। চলো দেবযানী, বাই বাই। বাই বাই, তোমার জিনিসগুলো নাও। হ্যাঁ, আবার দেখা হবে, আবার দেখা ভালো থেকো। ওকে, আচ্ছা একটু, হ্যাঁ
একটু বৃষ্টি হয়েছে, দেখো ভালো লাগছে, হালকা একটু হ্যাঁ, গরমটা কম একটু না, বৃষ্টি হচ্ছে, অল্প। একটু যেন গরম কম, কিন্তু তাও একটা গরম গরম ভাব ব্যাপার তো হচ্ছে। আছেই। চলো, ওকে, Okay, বাই 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 good বাই, night. গুড নাইট।